আমি নারিকেল খাই না, আমার গ্যাস হয়। হাজব্যান্ডকে বলেছিলাম নারিকেল ছিলে দিতে, তো হাজব্যান্ডের এমন কথা শুনে বুঝতে বাকি রইল না যে সে নারিকেল ছিলতে পারবে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো বেশ কয়েকদিন আগে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আসার সময় সেখান থেকে নারকেল এনেছি। তাই হাজব্যান্ডকে বললাম, অনেক দিন তো হয়ে গেছে, নারিকেলটা এনেছি, নারিকেলটা ছিলে দিন, কিছু একটা বানিয়ে খাই। হাজব্যান্ড উত্তর দিল, আমি নারিকেল খাই না, আমার গ্যাস হয়। তখন বুঝলাম সে খাবে না, তাই নারকেল ছিলেও দেবে না। তো কী আর করার, কষ্ট করে যখন বয়ে এনেছি তখন খেতে তো হবেই। তাই নিজেই নেমে পড়লাম নারকেল ছিলতে। একবার চেষ্টা তো করে দেখি পারি কি না। তারপর একটা দা দিয়ে আস্তে আস্তে নারকেলের উপর কোপ দিতে শুরু করলাম। তো প্রথমে পারছিলাম না, তবুও পরে চেষ্টা করলাম যে হ্যাঁ, পারতে তো আমাকে হবেই, নারকেল ছিলে খেতেই হবে। এভাবে কোপালাম আর চাপ দিয়ে দিয়ে খোসা ছাড়াতে চেষ্টা করলাম। অনেকক্ষণ ধরে এভাবেই চেষ্টা করার পর অবশেষে নারকেলের খোসাগুলো আস্তে আস্তে খুলে আসছে নারকেলের গা থেকে। তো বুঝতে পারলাম যে এভাবেই নারকেল ছিলতে হয়। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর প্রায় আধা ঘন্টা ধরে আমি নারকেলটার পিছনে অনেক যুদ্ধ করেছি। এখন ফাইনালি আমি নারকেলটা ছিলে ফেলেছি। এবার তার মাথা দিয়ে নারকেলের সামনের যে মোচা কোণাটা থাকে সেটাকে আমি খুলে ফেললাম। এরপর আমি দা দিয়ে ঘষে ঘষে নারকেলটাকে পরিষ্কার করে ফেললাম। যেহেতু নারকেলের গায়ে অনেকে ময়লা থাকে, খোসা খোসা যেগুলো, সেইগুলোকে আমি পরিষ্কার করে ফেলেছি। এই নারকেলটা পরিষ্কার করার সময় আমার হাতটা অনেক ব্যথা হয়ে গেছে, আর আমার হাতের এই কবজিতেও অনেকটা ব্যথা, যে নারকেল ছিলতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। তারপরেও আমি নারকেলটা ছিলেই ছাড়বো আজকে। তো এভাবে দা দিয়ে ঘষে ঘষে আমি গায়ে সে বাড়তি যে ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে নারকেলটা ছিলে পরিষ্কার করে নিয়েছি। আমি তো ভাবতেও পারিনি এত সুন্দরভাবে নারকেল ছিলতে পারবো। আর এই সেই দা, যা দিয়ে আমি এত সময় ধরে নারকেল পরিষ্কার করে নিলাম। ওয়াও, খুব ভালো লাগছে। আর এদিকে আমার ছেলে নারকেল ছিলতে দেখে মগ নিয়ে বসে আছে, নারকেলের পানি খাবে। ছেলেকে বললাম, বাবা নারকেলটা আগে ভাঙি, তারপর তো পানি খাবে। এখন নারকেল তো ছেলা হলো, এরপর নারকেল ভেঙে পানি বের করার পালা। আমি তো দা দিয়ে মাছ বরাবর নারকেলের উপর আঘাত করলাম। কয়েকবার বাড়ি দিতেই নারকেলটা ফেটে গেল। তারপর আরও একবার জোরে বাড়ি দিলাম, নারকেলটা ভেঙে গেল। ভেঙে পানিটা চারিপাশে পড়ে গেল। এমন বাড়ি দিলাম যে অর্ধেক পানি নিচে আর অর্ধেক পানি মগের মধ্যে পড়লো। তো কী আর করার, এটুকুই পানি ছিল কপালে। তো ছেলেকে পানিটা দিয়ে বললাম, নে বাপ পানিটা খা। যেহেতু নারকেল ঝুনা, তাই পানিটাও মিষ্টি ছিল। ছেলেও খুব মজা করে পানিটা খেয়ে নিল। যাক, তাও কিছুটা হলেও পানি খেতে তো পারলো। বলেন দর্শক, আমি চেষ্টা করেছিলাম বলেই তো পানি তো খাওয়া গেল। হাজব্যান্ডের ভরসা থাকলে তো আজ এই নারকেল খাওয়াও হতো না, পানিও খেতে পারতাম। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।